৩৫ বছরে জয়ধান পাড়া বঞ্চিত। সরকার আসে সরকার যায়, কিন্তু পানীয় জলের সমস্যার সমাধান কেউ করে না। তাই এবার পানীয় জলের সমস্যা মেটানোর দাবিতে নিয়ে তেলিয়ামুড়ার বিধায়িকা। দীর্ঘ ৩৫ বছরের শাসনকালীন সময়ে তেলিয়ামুড়া বিধানসভার এই প্রত্যন্ত জয়ধানপাড়া বঞ্চিত। বিশেষ করে কোনো জনপ্রতিনিধিরা এই এলাকার সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবার জন্য এলাকায় যাওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেনি। আমি নিজেও 7 বছর সময়কালে এই এলাকায় আসতে পারিনি বলে আজকে লজ্জা প্রকাশ করছি। এলাকায় আসতে পারিনি বলে বা কোনোভাবে যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছে বলে এই এলাকার যোগাযোগ ব্যবস্থা, পানীয় জলের সমস্যা ইত্যাদি নিয়ে এখন ভাবতে হচ্ছে। কথাগুলোর বক্তা ত্রিপুরা সরকারের মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। উল্লেখ্য, তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা বিভিন্ন স্তরে প্রশাসনিক ব্যক্তিত্বদের নিয়ে নিজ বিধানসভার অন্তর্গত রাংখলপাড়া জয়ধনপাড়া সফর করে এলাকাবাসীর সাথে কথা বলে রাস্তাঘাটের সমস্যা এবং পানীয় জলের সমস্যা সম্পর্কে অবগত হন। সেই সাথে সাথে অনতিবিলম্বে এলাকার পানীয় জলের সমস্যা সমাধান করবার জন্য রাস্তাঘাটের সম্প্রসারণের জন্য প্রশাসনিক কর্তাদের উদ্যোগ গ্রহণ করতে নির্দেশ দান করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বিধায়িকা দাবি করেন, যেহেতু বিষয়টা নজরে এসেছে, দ্রুততার সঙ্গে এলাকার রাস্তার কাজ প্রথম অবস্থায় আরডি দপ্তর করবে এবং পরবর্তীতে পূর্ত দপ্তরের কাছে হস্তান্তর করা হবে। এছাড়াও পানীয় জলের জন্য ইতিপূর্বে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগামী দিনে পরিকল্পনা করে পদক্ষেপ গ্রহণ করা হবে বলেই তিনি দাবি করেছেন। এদিকে প্রত্যন্ত জয়ধনপাড়াতে বিধায়িকাকে কাছে পেয়ে এলাকার মানুষজন গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। এখানে মানুষেরও তো চাকরি লাগে না, প্রায় প্রতি ঘড়ি মানুষের চাকরি আছে, তারা ফোর্সে বেশিরভাগ এরা যাইবো, এরা মাপবো রাস্তাঘাট, তোমরা রাস্তা হইব, জল হইব, এটা কি ইম্পর্টেন্ট না? তোমরা সবাই রাস্তা হইতো, জল হইতো, পুরা রাস্তা মাপ নিব, জল দিব, রাস্তাঘাট সব ঠিক করে দিব আমরা এর মধ্যে। এত খারাপ লাগছে আর কি, আপনি যে জায়গাতে তারা যে জায়গা থেকে জল খাইতেছে, আপনি এই জায়গাতে আমরা পাও দিতাম না, তাহলে আমার এই মানুষটি তো এই জল খাইতেছে, কি করুন যায়। আঙ্কলস্থিত জয়ধনপাড়া এলাকায় আসি। এখানে বিগত সরকার তো দূরের কথা, আমাদের সরকারের সময়ও আমি এই জায়গাটার দেখতে পারিনি এসে। ৩৫ বছর তো বঞ্চিত ছিল, কিন্তু আমাদের 7 বছরও আমরা এই জায়গায় আসতে পারিনি। আজকে গত কয়েকদিন আগে পুরো বিষয়টা আমি জেনে আমি নিজেই এসেছিলাম, এসে এই জয়ধনপাড়ার আঙ্কলস্থিত জয়ধনপাড়া এসে আমি ভিজিট করেছি। আমার নিজেকেই অপরাধী মনে হয়েছে যে 7 বছর সময় লাগলো আমার এই পাড়াতে আসতে। যাই হোক, তো আজকে আমরা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরডি এবং এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিডব্লিউস, এদের সবাইকে নিয়ে আমরা এখানে এসেছি। আমাদের সঙ্গে এসটিন ইঞ্জিনিয়ারও আছেন, স্থানীয় নেতৃত্ব আছেন, বিএসসির চেয়ারম্যান আছেন, সবাইকে নিয়ে এসছে। আমরা সরজমিনে পুরোটা বিষয় দেখলাম। কিছু কিছু জায়গায় প্রপোজাল অলরেডি পিডব্লিউডি থেকে গেছে, আর কিছু জায়গায় এখন আরডি করবে, প্রায় 2-2.5 কিলোমিটার আরডি এখন এখানে ব্রিক সোলিং আপাতত করবে, পরবর্তী সময় পিডব্লিউডি এটা টেক আপ করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।